আসসালামু আলাইকুম, রুবিনা ভিলেজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ছোটো মৌরলা মাছ দিয়ে আলু ফুলকপির দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা আপনারা রুটি অথবা পরোটার সাথেও কিন্তু খেতে পারেন, ভীষণ ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। মাটির চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নিব। তেলটা আমার গরম হয়ে গেলে এবার দিয়ে দিব সামান্য পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটাকে আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজ বাটাটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব আমি আধা চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ আর মরিচের গুঁড়োটাকে ভালো করে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নিব। তো মশলাটা আমার কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য জল দিয়ে দিব। এবার জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব, মশলাটাকে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে আবারও আমি অল্প জল দিয়ে দিব। এবার আমি দিয়ে দিব আলু ফুলকপিটা। এবার হালকা করে নেড়ে চেড়ে নিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব। এবার ঢাকনাটা সরিয়ে নিব। ফুলকপি আর আলুটা আমার প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আবারও উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে ভালো করে উপর নিচ ভালো করে সিদ্ধ হয়। চারিপাশটা ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে চারিপাশটা ভালো করে সেদ্ধ হয়। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিব। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিব। ফুলকপিটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এবার দিয়ে দিব আমি মৌরলা মাছগুলো উপর থেকে হালকা করে ছড়িয়ে দিব, যাতে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিব। তো ফুলকপিটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব ভালো করে। ফুলকপিটা আমার হয়ে গেছে। এইভাবে ফুলকপিটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।